নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? সুন্দরী সিম্পল লাইফ একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো দেখো সকাল এখন বাজে সকাল 8টার মতো বাজে, 8টা পাস হয়ে গেল। তো আনুষ স্কুলে বেরিয়ে গেল, ওকে গাড়িতে তুলে দিয়ে এসে তারপরে আমি ঘরের কাজকর্মে হাত দিয়েছি। তো সকালে বিছানাটা গোছানো হয়নি, কারণ তোমরা তো দেখেছো ওর আনুষের বাবা একটু দেরিতে ওঠে, আমি আগে উঠে চলে যাই। তো পরে এসে বিছানাটা গোছাই। তো আগে বিছানাটা দেখো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। ঘর তো ভেঙে গিয়েছে জানো, ওদিক থেকে আমার রুমটা আগেই ভেঙে দিয়েছে। তো এই রুমে অল্প জায়গার ভিতরে যেভাবে জিনিসপত্র গুছিয়ে রাখা যায় সেইভাবেই রেখেছি। এখন রান্না করব। তো দেখো রান্নার জন্য একটা পেঁপে নিয়ে এসেছি। কত বড় পেঁপেটা দেখো, একেবারে কুমড়োর মতো। তো পেঁপে রান্না হবে, আর কি রান্না হবে সেটা দেখাবো। তো এখানে কলা দিয়ে আর পিপুল শাক ওর ভিতরে দিয়ে মাছ দিয়ে রান্না হচ্ছে, আর পেঁপে ভাজি হবে। তো রান্না বাড়া কমপ্লিট। তারপরে চলে আসলাম বাইরে। তো দেখো বাইরে এখানে আমার এই পানির ভিতরে দুটো গাছ হয়েছে। এই দুটো হচ্ছে লং ফলের গাছ। তো এই দুটোকে ভাবছি অনেক দিন থেকে একটু উপরের দিকে তুলে দেওয়া লাগবে, লতিয়ে যায়। তো লতাগুলো একটা অন্য আরেকটা ডাল পুঁতে দিয়ে সেই ডালের উপরের দিকে লতাগুলো বাইয়ে দেব। জানেন, যে কোনো সবজি গাছ আর ফুল গাছ লাগানো আমার খুবই পছন্দ, যে কোনো গাছ বাড়িতে থাকা। কিন্তু এবছরে এত বর্ষা হয়েছে, এখনও শুকনোই হয়নি। আর আমাদের উঠোনের চারিপাশে তো সুপারি গাছে ঘেরা, তোমরা তো দেখতেই পাও ভিডিওতে। তো সুপারি গাছের জন্য রোদ আসে না, তার জন্য ভালো গাছ হয় না। তার জন্য এরকম পানিতে ভরে বা কিছুর ভেতরে মাটি ভরে তারপরে লাগাতে হয়। তো দেখো এই গাছটা অনেকটা লম্বা হয়ে গিয়েছে, তো উপর দিকে দিয়ে দিলাম। জানি না কবে ফল হবে, গোড়ায় তো একটুখানি মাটি। এবার দেখুন এই গাছে বাইয়ে দেওয়াতে মনে হচ্ছে যেন আরও অনেকটা বড় হয়ে গিয়েছে গাছ দুটো। তো চলো এই ডুয়াগুলো এখন একটু লেপে নিই। অনেক দিন লেপা হয় না, লেপো লেপো করে সময় হয় না, আর বর্ষাই থামে না। কেঁচো ভীষণ মাটি ওঠে। তো চলো, জানি না কবে এই লেপার পালা শেষ হবে, নতুন ঘর কবে হবে সেই অপেক্ষায় আছি। তো দেখো লেপা হয়ে গেল, স্নান করা হয়ে গেল। স্নান করে অল্প কটা জামা কাপড়, তো মেশিনের জল এখানে ফেলা যায় না তোমাদের বলেছি। তো জামা কাপড় এখন আমি হাতেই কাচি। তো জামা কাপড়গুলো কেচে নিয়েছি, রোদে শুকিয়ে দিই। স্নানও হয়ে গেল। তো এক জায়গা যাওয়ার আছে, একটা জায়গায়। এদিকে যখন রোদ হয়, রোদ বর্ষা বলো, আমি এখানেই খোলা ঘরেই জামা কাপড় বেশিরভাগ নাড়ি, কারণ এখানে রোদ লাগে না, শুকিয়ে যায় রোদে, তো কালার জ্বলে যায়। তো স্কুল ড্রেস আনুষের তো আমাদের এদিক সেদিক পরা ড্রেসগুলো এখানেই নাড়ি। তো এগুলো শুকিয়ে গেছে, এখন তুলে নিচ্ছি ঘরে। এখন বাজে 10:30। আমি বেরিয়ে গিয়েছি একটু, আমার স্কুলে যাচ্ছি। সেখানে কেন ডাকলো, তো সেটার জন্যই যাচ্ছি। দেখি আমার স্কুলে যে ম্যাডাম দিদি ফোন করে বলছে একটু আসবে স্কুলে, তো বলছি ঠিক আছে। তো তাড়াতাড়ি করে দেখলে লেপে স্নান টান করে রেডি হয়ে একটু চলে আসলাম। ও মা, স্কুলে পৌঁছে গিয়ে দেখছি দিদি বলছে আজকে মাদার্স ডে কুইজ কম্পিটিশান আছে, তার জন্য তোমাকে ডেকেছি। তো গিয়েছি, দিদি কোশ্চেনগুলো বলছিল আর আমি আনসারগুলো কে কে নাম্বার ঠিক হচ্ছিল সেগুলো লিখছিলাম নাম। তো দেখো কুইজ কম্পিটিশান হয়ে গেল। তো এই যে বোনটা, এই বোনটা ফার্স্ট হয়েছে, দিদি আমাকেই বললো প্রাইজগুলো দিতে। আর এই যে বোনটা, এই বোনটা হয়েছে সেকেন্ড, আর থার্ড হয়েছে ওই বৌদিটা। ওই বৌদিটা ওর দেওরের মেয়েকে নিয়ে এসেছে যেহেতু, তো হাসছিল যে সে থার্ড হয়ে একটা প্রাইজ পেয়ে গিয়েছে। তো বলছে আমি নেব না প্রাইজ, তো বাচ্চার হাতেই দিতে। তো দেখো বাচ্চাকে নিয়ে আসছে, ওর মা আজকে আসেনি, ও জেঠিমার সঙ্গে এসেছে, এসে প্রাইজটা নিল। কি খুশি! কি করো? আনুষ ওদিকে বদমাশি করছে, আর আমি রাতের রান্নাটা সেরে নিচ্ছি। এই দেখো, এই সেদিন এনেছিল সাদা বেগুন, আবার সে এনেছে, তবে আগেরগুলো ভীষণ বড় বড় ছিল, এগুলো একটু ছোট দেখছি। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। খুব শীঘ্রই দেখা হবে একটা নতুন ব্লগে। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বাই বাই।